So hello viewers, আজকে নিয়ে আসলাম থান্ডারবোল্টের ML9 mini. This is a tri-mode mouse. So এই মাউসটা আমাদেরকে থান্ডারবোল্ট থেকে দেওয়া হয়েছে. So let's dig in. বক্সে কি থাকছে? So out of the box is well packaged. এর উপর একটা thin foam layer দেওয়া আছে to protect it from any kind of damage. সাথে থাকছে কিছু papers and user manual. তো এখানে হচ্ছে একটা থান্ডারবোল্টের লোগোওয়ালা একটা পেপার, যেটার উপর একটা কিছু কিউআর অ্যান্ড কিছু চাইনিজ লেখা আছে, যেটা আমাদের দ্বারা আদৌ পড়া সম্ভব হবে কিনা সন্দেহ। সো উইল সি যে এটা কি থাকছে এটায়। সো এখানে হচ্ছে একটা মাউসের ইউজার ম্যানুয়াল। সো এখানে ডক, ডঙ্গল অ্যান্ড এভরিথিং এক্সেট্রা শো করা হচ্ছে। সো যদিও এটা অনেক বড় একটা বই, এত বড় বইটা আসলে পড়া হয় না। সো বক্সে কি থাকছে শুরুতেই চলে যায়। এটা হচ্ছে একটা টিটিসি গোল্ড প্লেটেড কেবল। সো এটার পুলিং রেট হচ্ছে 8K। সো এইটার কেবলটা বেসিক্যালি একটু হাই লেভেলের কেবল, যেটা ইউজুয়ালি সব সময় দেওয়া হয় না বা সব জায়গায় থাকে না। সো এটা অনলি মাউসগুলোর সাথেই আসে। সো মুভিং দ্যাট অ্যাসাইড, আমাদের সাথে থাকছে হচ্ছে মাউসের ডক, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। বাই দ্য ওয়ে, মাউসটা কিন্তু অরেঞ্জ কালারের, যেটা আমরা বক্সের শুরুতে দেখেছিলাম হোয়াইট কালার, অ্যান্ড দিস ইজ অরেঞ্জ কালার। সো আই ডোন্ট নো বাট এটা কেন হলো, বাট এটা একটু ডিফারেন্ট। সো ডকে এখানে একটা লোগো থাকছে অ্যান্ড এটা একটা বাটন। এই বাটনটা দিয়ে হচ্ছে RGBটা কন্ট্রোল করে, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। অ্যান্ড সামনে থাকছে একটা টাইপ A কানেক্টিভিটি অ্যান্ড পিছনে একটা টাইপ C। সো পিছনে টাইপ সিটা হচ্ছে টু কানেক্টেড উইথ ইউর পিসি, পিছনেরটা হচ্ছে টু কানেক্টেড উইথ ইউর পিসি, অ্যান্ড সামনেরটা হচ্ছে আপনি ডঙ্গলটা এটার মধ্যে লাগাতে পারবেন। অ্যান্ড এখানে দুটো ওয়্যারলেস চার্জিং ডকের পিন দেখা যাচ্ছে। সো মুভিং দ্যাট অ্যাসাইড, আমরা একটু যদি মাউসের দিকে ফোকাস করি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই মাউস। এটা একটা গ্রিন অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন। নিচে হচ্ছে হোয়াইট কালার ফিট দেওয়া, দ্য ডঙ্গল ইটসেলফ অ্যান্ড সাম বাটনস। সো মাউসটা হচ্ছে আপনার বেসিক্যালি এটা হচ্ছে একটা 5 বাটন সেট আপ। সো সাইডে দুটা বাটন, মাঝখানে স্ক্রল হুইল, অ্যান্ড সো দিস ইজ স্ট্যান্ডার্ড সেট আপ। সো যদি বলি, এটা যারা একটু বড় হাত, যাদের হাতের হ্যান্ড সাইজ একটু বিগ, সো তাদের জন্য দিস ক্যান বি আ গুড চয়েস। বাট দেয়ার আর সাম বিগার মাউস আউট দেয়ার অন দ্য মার্কেট। সো আমরা যদি একটু নিচে তাকাই, এটা সামনে হচ্ছে টাইপ সি কানেক্টিভিটি দেওয়া আছে, এখানে ML9 ব্র্যান্ডিং করা আছে, অ্যান্ড দ্য মাউসের উপরে নিয়ার লিঙ্কের ব্র্যান্ডিং। সো বাই দ্য ওয়ে, আমি শুরুতেই বলেছিলাম যে এই মাউসটা কিন্তু নিয়ার লিঙ্ক সাপোর্ট করে। সো নিয়ার লিঙ্ক এটা যদি ডঙ্গল দিয়ে ইউজ করেন, তাহলে হচ্ছে এটা 4K আপ টু 4K পুলিং রেট পাবেন, অ্যান্ড যদি আপনি ওয়্যারটা ইউজ করেন, দেন ইউ উইল গেট 8K। সো দিস ইজ আ 8K সাপোর্টেড মাউস, 8K উইথ পুলিং রেট 8K। মাউসের এখানে একটা আপনার থান্ডারবোল্টের লোগো দেখতে পাচ্ছেন। আর নিচে কি থাকছে, যেটা শুরুতে বললাম, এখানে হচ্ছে আপনার সুইচ, এই মোড সুইচ, যেটা এখানে হচ্ছে ব্লুটুথ, ওয়্যার্ড অ্যান্ড নিয়ার লিঙ্ক, ডঙ্গল, অ্যান্ড হচ্ছে DPI বাটনটা। সো বেসিক্যালি এখনকার কিছু মাউসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে DPI বাটনটা নিচে চলে আসছে, রাদার দেন দ্য স্ট্যান্ডার্ড উপরে যেটা থাকতো, ওটার জায়গায় এটা অনেকটাই নিচে চলে আসছে, অ্যান্ড দ্য মাউস লুকস গুড। যদি আমরা বলি যে কালার কম্বিনেশন, ইয়েস, অরেঞ্জ অ্যান্ড গ্রিন লুকস আ বিট পিকুলিয়ার, বাট দিস ইজ গুড। সো এটা হচ্ছে আমাদের ডক অ্যান্ড দ্য ডঙ্গল। সো আমরা যদি এটা লাগাই, ইয়েস, ইটস কোয়াইট গুড। অ্যান্ড যদি আমরা ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলি, দেন ইয়েস, দ্য ম্যাগনেট ইজ প্রিটি গুড। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু এখানে একটা ম্যাগনেট আছে। সো অ্যাজ ইউ ক্যান সি, the magnet is strong but not that strong. So মাউস হাত থেকে পড়ে গেছে, একটু সবার একটু খারাপ লাগে কারণ যদি এটা পছন্দের জিনিস পড়ে যায়। বাট ইয়া, যদি আমরা সাইড থেকে ইয়ে করি, না, ভালোই স্ট্রং। সো মাউসে থাকছে কি অ্যান্ড এটার স্পেক্স কি। সো মাউসের সাথে আমরা যা পাচ্ছি তা তো এতক্ষণই দেখলাম। এখন মাউসের স্পেক্সটা কি এটাও একটু জেনে নেওয়া যায়। সো মাউসে থাকতে হচ্ছে PAW3950 একটা ফ্ল্যাগশিপ লেভেল সেন্সর, যেটা হচ্ছে তার অ্যাকুরেসির জন্য খুবই পপুলার। সাথে থাকছে
ফর দ্য স্ট্যান্ডার্ড প্যাক সাথে থাকছে হচ্ছে 450 mAh একটা ব্যাটারি, অ্যান্ড ফর দ্য এক্সটেন্ডেড প্যাক ওখানে থাকছে হচ্ছে আমাদের 600 mAh একটা ব্যাটারি। সো দ্য ব্যাটারি ইজ বিল্ট ইন। সো এটার যদি ডিউরেবিলিটি ধরা হয় দেন এটা আপনার it is rated at 100 million clicks। সো আশা করা যায় এটা অনেকদিন লাস্ট করবে। অ্যান্ড ইফ উই মুভ টু দ্য কানেক্টিভিটি, এটা নিয়ারলিঙ্ক ইউজ করছে, নিয়ারলিঙ্ক টেকনোলজি, অ্যান্ড ইট গিভস ইউ 2.4 GHz ওয়্যারলেস কানেক্টিভিটি উইথ আ 4000 Hz অফ পুলিং রেট। সাথে থাকছে একটা ব্লুটুথ কানেক্টিভিটি, এটা হচ্ছে জেনারেল পোর্টেবিলিটির জন্য। লাইক এখানে আপনি হচ্ছে রেগুলার বেসিসে রেগুলার যে পুলিং রেটটা পান সেটাই পাবেন, হয়তো 1000 অথবা বিলো 1000। ফর দ্য ওয়্যার্ড কানেক্টিভিটি যদি বলেন, এটা তাহলে হচ্ছে কন্টিনিউয়াস চার্জিংয়ে থাকবে, অ্যান্ড এটা পুলিং রেট আপ টু 8K আপনি এটা ইউজ করতে পারবেন। সো বেসিক্যালি আমরা যদি বলি, এটা আপনি যদি 8K ইউজ করতে চান, ইটস বেটার টু প্লাগ অ্যান্ড প্লে, বিকজ ওয়্যারলেসে 8K পুলিং রেটে আপনার ব্যাটারি অতটা লাস্টিং করবে না। সুইচেসের কথা যদি বলি, সুইচেসে হচ্ছে র্যাশের অপটিক্যাল মাইক্রো মুভমেন্ট সুইচেস ইউজ করা হয়েছে। সো এগুলো হচ্ছে 100 মিলিয়ন ক্লিকস, যেটা আমি একটু আগে বললাম 100 মিলিয়ন ক্লিকস। আর যদি ওয়েটের কথা বলি, ওয়েটটা হচ্ছে অ্যারাউন্ড 50 grams, উইচ ইজ আলট্রা লাইট। এটা শুরুতে আউট অফ দ্য বক্স ওরা ক্লেম করছে যে এটা 50 grams, অ্যান্ড এটার যদি এক্সটেন্ডেড প্যাক যেটা বলি, যেটা হচ্ছে 600 mAh ব্যাটারি ক্যারি করছে, ওটা হচ্ছে অ্যারাউন্ড 61 grams। সো দিস ইজ আ আলট্রা লাইট ওয়েট মাউস, অ্যান্ড ডাইমেনশনস হচ্ছে সো অ্যারাউন্ড 114 into 37.4 ডাইমেনশন। সো এটার ফিচার্সের যদি বলি, এটা RGB লাইট থাকছে অন দ্য চার্জিং ডক। সো ইন্ডিপেন্ডেন্ট কি প্রিলোডিং সিস্টেম আছে অলরেডি, আপনারা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা কি প্রোগ্রাম করতে পারছেন। স্কিন ফ্রেন্ডলি অ্যান্ড নট দ্যাট থিং, বাট দ্য থিং ইজ যে এটা টপ টিয়ার একটা মাউস, যেটা আপনার হচ্ছে বর্তমান প্রাইস 6500 টাকা, আপনি বাইক গেমিংও পেয়ে যাবেন। বাট দিস ইজ নট স্পন্সার্ড বাই এনিওয়ান। সো আমরা এটা এনেছি হচ্ছে বেসিক্যালি থান্ডারবার্ড থেকে। সো উই নিড টু পে সামথিং, সো উই পেইড। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে একটা ইন্ডিকেটার আছে যেটা আমার বলা হয়নি। সো দিস ইজ আ ইন্ডিকেটার দ্যাট শোজ ইউ দ্য চার্জিং। সো মাউসটা কীরকম লাগে দেখতে, সো লেটস সি।